রানা প্লাজা বিপর্যয়ের পর এখানকার পোশাক কারখানায় শ্রমিকের নিরাপত্তা নেই বলে সমালোচনা ওঠে বিশ্বব্যাপী। এখান থেকে পোশাক না কিনতে চলে প্রচারণাও। ভাবমূর্তি ফিরে পেতে দেশের ৩,৫০০-এর বেশি পোশাক কারখানা পরিদর্শনের উদ্যোগ নেয় সরকার ও বিজিএমইএ। অ্যাকর্ড অ্যালায়েন্স গঠন করে সহায়তা দেয় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। গেল ২ বছরে সংস্থা দুটির পরিদর্শন কাজ প্রায় শেষ। তবে সরকারের হাতে থাকা কারখানাগুলোর পরিদর্শন কাজ শেষ হয়নি এখনো। আমরা আশা করছি যে ৫১০টাই আমরা শেষ করতে পারব। আশা করছি মে 31 মের মধ্যে আমরা আশা করছি। পরিদর্শনের পর কারখানার অগ্নি ও ভবনের নিরাপত্তায় দেওয়া সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে পারেনি অনেক কারখানা মালিক। ২% কথা যেটা বলছেন ভবন, এই ভবনগুলো অনেকটা রানা প্লাজার মতো ছিল, যে কোনো সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, সেগুলোকে বন্ধ করা হয়েছে। কিন্তু তারপরে যেগুলো রয়ে গেল এর মধ্যে ১৯% ভবন সংস্কার প্রয়োজন। ১০ থেকে ১৫% কারখানার সংস্কার কাজ শেষ করেছে, এখনো অনেক বাকি, তবে সবকিছুই এগুচ্ছে। গেল ২ বছরে সচেতনতা আর প্রতিশ্রুতির পাল্লা ভারী হলো, তাই কাজের কাজ কমই হয়েছে মূল্যায়ন বিশ্লেষকদের। কাজেই অগ্রগতিটা যদি আমি বলি, অনেক প্রমিস, অনেক হিসাব কিতাব, মনোযোগটা নিবিষ্ট হয়েছে, কিন্তু কাজের কাজ যদি বলি সেখানে কিন্তু অগ্রগতি খুবই সামান্য। কারখানা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মালিকদের কঠোর নির্দেশ দেওয়া আছে বলছে বিজিএমইএ। এখন আমাদের একটা ফ্যাক্টরি মেম্বারশিপ আমরা দিই, আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম যায়, আমাদের ফায়ার ইলেকট্রিসিটি টিম যায়, সবাই গিয়ে রিপোর্ট দেয়। সবাই যদি মনে করে না ফ্যাক্টরি দেওয়া যেতে পারে, একমাত্র তখনই দেওয়া হয়। অবশ্য পোশাক রপ্তানির ক্ষেত্রে তা তেমন প্রভাব ফেলেনি। সস্তা শ্রম আর পুরনো বাজারের কারণে রপ্তানি বাড়ছে বছর বছর। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।